জানো কাঁকরোল, আজকের কাঁকরোল আর ডিম এই দিয়ে ঝোল বানাবো। কাঁকরোল দিয়ে ঝোল, ডিমের ঝোল। তোমরা কখনো খেয়েছো? আমি আজ তোমাদের রেসিপি দেখাচ্ছি। এই দেখো দেখো ডিমটা ধুয়ে নিয়েছি, এবারে সেদ্ধ বসাইলাম। দেখো সেদ্ধ হয়ে গেলে কাঁকরোলটা আমি ছুলে নেব, একটু ছুলে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো এটাকে এইভাবে ছুলে নিয়েছি, এবারে ভালো করে আমি ধুয়ে নেব। এই দেখো এই দেখো ধুয়ে নিলাম। এবার একটু কাঁটা চামচ দিয়ে আমি কেচে দেবো, ভিতরে নাহলে মশলাটা যাবে না। এই দেখো কাঁটা চামচ দিয়ে আমি একটু করে দেবো, তাইলে যাবে ভিতরে মশলাটা। আমি এটা চিরবো না, গোটাই বানাবো, ছোট তো তাই তোমাদের গোটা বানানো দেখাচ্ছি। তোমাদের রেসিপি ভালো লাগলে তোমরা করে খেয়ে দেখো, আর খেতে খেতে আমাকে একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পুরো রেসিপিটা দেখতে চাইলে আমার আইডিতে যেতে পারবা, কিছু করতে পারবা, হয়তো তোমরা কোনো ক্ষেত্রে দেখতে পারলা না। দেখো এই যে ধুয়ে নিয়েছি, এবার আমি বাটিতে নিলাম, একটু নুন হলুদ মেখে রাখবো, তাহলে ভিতরে যাবে জিনিসটা, নুন হলুদটা। তাই আমি এই দেখো একটুখানি নুন দিলাম, আর এই দেখো হলুদ দিয়ে মেখে রাখবো এটাকে। এই দেখো দেখো এই মেখে রাখলাম, এবারের ভিতরে নুনটা যাবে। দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, নামাই দিলাম। এবারে কড়াই বসাই, আমি কাঁকরোলটা ভেজে নেব। এই দেখো দেখো কড়াইটা গরম হয়েছে, আমি তেল ঢেলে দিচ্ছি কাঁকরোলটা ভাজার জন্য। এই দেখো তেলটা গরম হইলে কাঁকরোলটা দেবো। এবারে দেখো তেলটা গরম হয়েছে, এবার আমি কাঁকরোলটা ঢেলে দেবো। ভেজে নেবো এরকম করে আমি। দেখো দেখো আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম, এবারে তুলে নিচ্ছি। তারপরে একটু দুইটা আলু দিচ্ছি, আলু দুটো ভেজে নেব। এই দেখো এই দেখো এবারে এই যে আলু দুটো 4 টুকরো করে চোটাবি ভেজে নেব। এই দেখো লাল লাল করে। এই দেখো দেখো আলু ভাজা হয়ে গেছে। এই দেখো আর এদিকে ডিম হয়ে গেছে, একটুখানি হলুদ দেবো আর নুন দিয়ে মেখে নেবো। এই দেখো তারপর ডিমটা ভেজে নেব। এই দেখো আমি উঠিয়ে নিই আলুটা, ডিমটাও ভাজবো এবারে। এই দেখো 4 টুকরা। এই দেখো এবারে ডিমটা আমি ভেজে নেব। এই দেখো দেখা হচ্ছে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, এটা লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো তুলে দিচ্ছি। এই দেখো হয়ে গেল। এরপরে আমি একটুখানি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখো
দেখো আমার পেস্টটা ভাজা হয়েছে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নেব, নাহলে রসুন রসুন গন্ধ আসবে, তার জন্য একটু ভালো করে ভাজা দরকার। এই দেখো, আর আমার এই গরিবের রান্না যদি ভালো লাগে রেসিপিটা দেখে নাও, বানাও, তোমরা খাও। আর কি করব, যেরকম মনে আসে সেরকম বানাই আমি। এই দেখো, আজকের মনে হইলো একটু কাঁকরোল দিয়ে ডিমের ঝোল করি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর কি করব বলো। দেখো রসুনটা ভাজা হয়েছে, টমেটোটা দিয়ে দিলাম, এটাও একটু সুন্দর করে ভেজে নেব। এই দেখো, দেখো আমার মশলা ভাজা হয়েছে, এবারে এতে দিয়ে দেবো একটু ধনের গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন নুন। এই যে দেখো, তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। এই দেখো, আমার সব কিছু তো ভাজাই আছে, তাই আমি ঢেলে দিয়ে একটুকে এটা ভালো করে কষাই নেব। এই দেখো, দেখো সব কিছু ভাজা, ওর জন্য আমি কম জল দেবো। এই দেখো, এই দেখো, এটা ফুটে উঠলে মাখা মাখা হয়ে যাইবে। এই দেখো, ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেবো। এই দেখো, দেখো আমার ঝোল ফুটে উঠেছে, এই যে ডিম আমি দিয়ে দিলাম। এই দেখো, আজকের এটা কাঁকরোল আলু দিয়ে ডিমের ঝোল, তোমরা একবার বাড়িতে বানাবে, খাবে, টেস্ট হয় খুব। এই দেখো, কাকিমা বলছে আমি তোমাদের কাকিমা। দেখো আমার কাঁকরোল আলু ডিমের ঝোল হয়ে গেছে, এবারে নামাই দেব। এই দেখো, গ্যাস বন্ধ করলাম। এই দেখো, দেখো, এই যে দেখো, দেখো আমার হয়ে গেছে।